আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। অষ্টম শ্রেণীর অনুসরণী ৩ পরিমাপের অধ্যায়ে আজ আমরা সৃজনশীল অংশের সমাধান করব। শুরুতেই 29 নম্বর অঙ্ক আছে, একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 2/3 অংশ, ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে 15 মিটার ও 4 মিটার। মেঝের চারিদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। ক নম্বর বলছে ঘরটির পরিসীমা কত। এখন এখানে আয়তকার ঘর হলে আয়তক্ষেত্রের পরিসীমা সমান আমরা জানি হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ প্রথমে লিখব। ক নম্বরের উত্তর হচ্ছে পরিসীমা, তাহলে দেওয়া আছে একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 2/3 অংশ, অর্থাৎ এখানে প্রস্থটা বা দৈর্ঘ্যটা কোনো কিছুই স্পষ্টভাবে দৈর্ঘ্য হচ্ছে এখানে 15 মিটার দেওয়া আছে, কিন্তু প্রস্থটা আমাদের ক্লিয়ার ভাবে দেওয়া নেই। প্রস্থটা আমাদের এখানে দৈর্ঘ্যের মান থেকে বের করে নিতে হবে। তাহলে দেওয়া আছে দৈর্ঘ্য সমান সমান 15 মিটার। এখন এটাকে মিটার থেকে আমরা এটাকে সেন্টিমিটারে প্রকাশ করব। তবে ক নম্বরের জন্য আমাদের সেন্টিমিটারে প্রকাশ করা লাগবে না, কারণ এটা মিটার আছে। এখান থেকেও আমরা 2/3 অংশ এটা, তাহলে আমরা এটাও মিটারে রাখতে পারি। তাহলে প্রস্থ সমান সমান দৈর্ঘ্যের 2/, অর্থাৎ দৈর্ঘ্য গুণ 2/3 অংশ। এখন দৈর্ঘ্যের মানটা আমরা জানি কত, 15 গুণ 2/3 অংশ। তাহলে এখানে গুণ করলে হয় 3 5 15, তাহলে 5 5 দুগুণ 10, এত মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি। এখন পরিসীমা, এখান থেকে বলছে পরিসীমা নিয়ে নেবে। তাহলে আমরা জানি আয়তকার ক্ষেত্রের পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যের মান হচ্ছে 15 যোগ প্রস্থ হচ্ছে 10, এত মিটার। সমান সমান 2 ইন্টু 15 আর 10 25, এত মিটার। 25 দুগুণ 50 মিটার। এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার। এবার খ নম্বরে বলছে মেঝের উল্লেখিত ফাঁকা স্থান বাছাই করতে কতটি পাথর প্রয়োজন। তাহলে খ নম্বরে মেঝের চারিদিকে 1 মিটার ফাঁকা রাখার কথা বলছে, অর্থাৎ এই যে আয়তকার একটা ক্ষেত্র, এর চারদিকে 1 মিটার করে ফাঁকা রাখতে হবে, অর্থাৎ এদিকে 1, এদিকে 1, এদিকে 1, এদিকে 1। আর দৈর্ঘ্য আমরা পেয়েছি হচ্ছে 15 এবং প্রস্থ পেলাম হচ্ছে 10 মিটার। তাহলে আমরা লিখতে পারি যে মেঝের চারিদিকে 1 মিটার ফাঁকা রেখে দৈর্ঘ্য সমান 15 বিয়োগ, এই যে দৈর্ঘ্যের দুই দিক থেকে 1 মিটার 1 মিটার করে আছে, তাহলে 2 গুণ 1, এত মিটার। তাহলে 15 বিয়োগ 2, এত মিটার সমান সমান 13 মিটার। এখন আমাদের প্রশ্নে বলা ছিল চারিদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হবে। তাহলে ওখানে সেন্টিমিটারের উল্লেখ আছে, তার মানে আমাদের এটাকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে আমরা জানি হচ্ছে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। অতএব তাহলে এখানে 13 মিটারে অবশ্যই বেশি হবে, অর্থাৎ 13কে 100 দ্বারা গুণ করতে হবে, গুণ করলে হবে সেন্টিমিটার। সমান সমান 1300 সেন্টিমিটার। এবার চারিদিকে তাহলে ফাঁকা রেখে ঘরটির, এই যে মেঝে চারিদিকে 1 মিটার ফাঁকা রেখে ঘরটির প্রস্থ তাহলে দুই দিক থেকে আবার এই যে 1 ইঞ্চি 1 মিটার 1 মিটার করে বাদ যাবে। তাহলে মূল দৈর্ঘ্য প্রস্থ ছিল হচ্ছে 10 মিটার বিয়োগ 2 গুণ 1, অর্থাৎ দুই দিক থেকে 1 মিটার করে বাদ যাবে, এত মিটার। তাহলে 10 বিয়োগ 2, এত মিটার সমান সমান 8 মিটার। এটা সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, এত সেন্টিমিটার সমান সমান 800 সেন্টিমিটার। তাহলে মেঝে চারিদিকে 1 মিটার ফাঁকা রেখে আমরা
দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করেছি। চারিদিকে মেঝের চারিদিকে 1 মিটার ফাঁকা রেখে দৈর্ঘ্য প্রস্থ এবার হচ্ছে ক্ষেত্রফল। এখানে এগুলো লিখে দিতে হবে, মেঝের চারিদিকে 1 মিটার ফাঁকা রেখে ক্ষেত্রফল সমান সমান, তাহলে মূলত দৈর্ঘ্য ক্ষেত্রফল সমান আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 1300 গুণ প্রস্থ হচ্ছে 800 এত সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে গুণ করলে দুটো শূন্য আর দুটো শূন্য, 4টে শূন্য বসে গেল। এবার 5 3 3 24 4 হাতে আমার 2, 8 8, 8 8 2 10, 10,40,000 বর্গ সেন্টিমিটার। একটি পাথরের ক্ষেত্রফল বলা ছিল মেঝে চারিদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর, অর্থাৎ বর্গাকার পাথর আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে 1 বাহুর স্কয়ার, অর্থাৎ একটি পাথরের ক্ষেত্রফল হবে এই যে বাহুর স্কয়ার। একটি পাথরের ক্ষেত্রফল সমান সমান, তাহলে ছিল 50 সেন্টিমিটার, 50কে স্কয়ার করলে হয় এত বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার সমান সমান শূন্যকে 2 বার গুণ করলে হয় 2 শূন্য আর 5 5 25, 2500 বর্গ সেন্টিমিটার। তাহলে পাথর প্রয়োজন, মেঝের উল্লেখিত স্থান বাধাই করতে পাথর প্রয়োজন। তাহলে পাথর প্রয়োজন হচ্ছে পাথরের প্রয়োজন বের করতে গেলে আমাদের এই যে মেঝে বাধাই করতে যত মেঝের ক্ষেত্রফল যত, অর্থাৎ এই যে আমরা ক্ষেত্রফল নির্ণয় করেছি মেঝের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে আমাদের পাথরের সংখ্যা বের হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে মেঝের ক্ষেত্রফল বিয়োগ ভাগ একটি পাথরের ক্ষেত্রফল। পাথরের ক্ষেত্রফল মানে মেঝের ক্ষেত্রফল ছিল 10,40,000 ডিভাইডেড বাই 2500 এত টি, তাহলে ভাগ করলে হবে 416টি। এটা হচ্ছে অ্যান্সার। তার মানে মেঝেটি বাধাই করতে হলে পাথরের প্রয়োজন হবে হচ্ছে 416টি। গ নম্বর প্রশ্নটিতে আছে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। তাহলে আমাদের দেওয়া ছিল আগে কি কি সেগুলো লিখি। দেওয়া আছে ঘরটির দৈর্ঘ্য সমান সমান 15 মিটার। তাহলে মিটারকে আমাদের সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে আমরা জানি কি 100 দিয়ে গুণ করতে হয়, এত সেন্টিমিটার সমান সমান 1500 সেন্টিমিটার। এবার উচ্চতা, ঘরটির উচ্চতা দেওয়া ছিল, উচ্চতা সমান সমান 4 মিটার। 4 গুণ 100 সেন্টিমিটার সমান সমান 400 সেন্টিমিটার। এবং ক হতে আমরা পেয়েছিলাম ঘরটির প্রস্থ, ঘরটির প্রস্থ সমান সমান 10 মিটার সমান সমান 10 গুণ 100 সেন্টিমিটার সমান সমান এককে 1 আর 3টা শূন্য আছে, 3টে শূন্য বসে গেল, তাহলে 1000 সেন্টিমিটার। এখন ঘরের আয়তন, এই যে কত কিলোগ্রাম বায়ু আছে, অর্থাৎ ঘরের মধ্যে যে পরিমাণ বায়ু আছে তার মানে ঘরের চারদিকের পরিমাণটা আমাদের বের করা লাগবে। তাহলে চারদিকের পরিমাণ বের করতে গেলে আমাদের আগে এর আয়তন বের করা লাগবে। তাহলে ঘরটির আয়তন সমান সমান, আমরা আয়তনের সূত্র জানি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, আর আয়তনের একক হচ্ছে ঘন একক। ঘন একক, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 1500 গুণ প্রস্থ 400 গুণ উচ্চতা হচ্ছে 1000, এত ঘন এককগুলো ছিল সেন্টিমিটার, তাহলে এত ঘন সেন্টিমিটার সমান সমান 4 অক্ষে 4, 4 15 60, আর শূন্য ছিল দুটো, 4টে আর 3টা, 2 2 4, 4 3 7টা, তাহলে 1 2 3 4 5 6 7।
এত ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, অর্থাৎ 60 লক্ষ ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে এই ঘরটার আয়তন। এখন আমরা জানি হচ্ছে কি 1 ঘন সেন্টিমিটার পানির ভর হচ্ছে 1 গ্রাম। তাহলে লিখি 1 ঘন সেন্টিমিটার পানির ভর। যেহেতু আমাদের এখানে বায়ুর সাথে পানির তুলনা করে বলেছিল যে বায়ু পানির তুলনায় হচ্ছে 0.0012৯ গুণ ভারী, এই জন্য আমাদের এখানে পানির হিসেবটা আগে করা লাগবে। 1 ঘন সেন্টিমিটার পানির ভর হচ্ছে 1 গ্রাম। তাহলে বায়ু কি পরিমাণ ভারী সেটা আমরা লিখি, বায়ু পানির তুলনায় 0.0012৯ গুণ ভারী। তাহলে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন 0.00, এই যে 1 ঘন সেন্টিমিটার পানির ভর কি 1 গ্রাম, তাহলে অবশ্যই পানির তুলনায় এত গুণ ভারী, অর্থাৎ এর সাথে এটা গুণ করলে একই থাকবে। তাহলে আমরা সরাসরি লিখে দিতে পারি 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন 0.0012৯ গ্রাম, এত গ্রাম। তাহলে ঘরটিতে বায়ুর পরিমাণ আমাদের কি পরিমাণ আছে সেটা বের করতে হবে। যে পরিমাণ আয়তন আছে আমাদের, অর্থাৎ ঘরের আয়তন দিয়ে আমাদের এই যে বায়ুর যে ওজন সেটাকে গুণ করতে হবে, তাহলে আমাদের ঘরে কত পরিমাণ বায়ু আছে সেটা বের হয়ে যাবে। তাহলে লিখতে পারি ঘরটিতে বায়ুর পরিমাণ সমান সমান, তাহলে ছিল 60 লক্ষ গুণ 0.0012৯ এত গ্রাম। তাহলে এটাকে গ্রাম থেকে আমাদের গ্রামে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে আমরা গ্রামে আগে প্রকাশ করে নিই। এই দুটোকে গুণ করলে হবে 77,000, সরি, এটা হচ্ছে 7,74,400 গ্রাম, 774,000 গ্রাম। এখন এই গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করতে গেলে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 1000 দিয়ে ভাগ করলে এই যে দেখাই দিই, 7,74,000 ভাগ হচ্ছে 1000, এত কিলোগ্রাম। গ্রামকে কিলোগ্রামে প্রকাশ। তাহলে এই যে একটা দুটো তিনটে শূন্য কেটে গেলে থাকে 774, তাহলে 774 কিলোগ্রাম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ঘরটিতে বায়ুর পরিমাণ হচ্ছে 774 কিলোগ্রাম। 30 নম্বর আছে, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 80 মিটার ও 60 মিটার। জমির ভিতর 4 মিটার চওড়া পাড় ও 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। একটি পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। ক নম্বর আছে, পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো। এখানে পুকুরের গভীরতা দেওয়া আছে 3 মিটার, তাহলে লিখতে পারি ক নম্বরের সমাধান। দেওয়া আছে পুকুরের গভীরতা 3 মিটার। এই গভীরতাকে আমাদের ইঞ্চিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা জানি 1 মিটার সমান 39.37 ইঞ্চি। অতএব 3 মিটার সমান অবশ্যই বেশি হবে, তাহলে বেশি হলে আমরা জানি গুণ করতে হয়। তাহলে 39.37 গুণ 3, এত ইঞ্চি। তাহলে এই দুটোকে গুণ করলে হবে 118.11 ইঞ্চি। এটা আমাদের অ্যান্সার। এখন খ নম্বরে আছে পুকুর পাড়ের ক্ষেত্রফল। এই যে এখানে পুকুর পাড় বলা আছে 4 মিটার চওড়া, জমির ভিতরে 4 মিটার চওড়া পুকুরের পাড় আছে। তাহলে দৈর্ঘ্য থেকে আমাদের 4 4 8 মিটার, অর্থাৎ দুই দিক থেকে 8 মিটার বাদ যাবে। প্রস্থ থেকেও সেইভাবে 4 4 8 মিটার বাদ যাবে। আর আমাদের মোট জমি যে দৈর্ঘ্য রয়েছে সেটা আমাদের আগে ক্ষেত্রফল বের করতে হবে।
এই দুটো ক্ষেত্রফল থেকে আমাদের বিয়োগ করলে যেটা থাকবে সেটা হচ্ছে পুকুর পাড়ের ক্ষেত্রফল। তাহলে আগে লিখি, আমরা জানি বা এখানে লিখতে পারি আয়তকার জমির দৈর্ঘ্য, আয়তকার জমির দৈর্ঘ্য সমান সমান এই যে 80 মিটার, 80 মিটার। তারপর প্রস্থ সমান এই যে 60 মিটার, এখানে প্রস্থ 60 মিটার, তাহলে লিখি 60 মিটার। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া থাকলে ক্ষেত্রফল আমরা জানি, ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ একক। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 80 গুণ প্রস্থ হচ্ছে 60 বর্গ মিটার। তাহলে 4 × 48 আর যে দুটো শূন্য আছে 0 0 এত বর্গ মিটার। পাড় বাদে দৈর্ঘ্য সমান মূল দৈর্ঘ্য থেকে বিয়োগ করতে হবে উভয় দিকে যেটা পার সেটা। তাহলে উভয় দিকে পার ছিল 4 মিটার, 4কে 2 দ্বারা গুণ করতে হবে এত মিটার, সমান সমান 80 বিয়োগ 4 দুগুণ 8 মিটার সমান 72 মিটার। এটা হচ্ছে পার বাদে দৈর্ঘ্য। এবার পার বাদে প্রস্থ সমান, প্রস্থ ছিল মূলত 60 বিয়োগ 4 গুণ 2, উভয় দিক থেকে 4 মিটার বাদ যাবে এত মিটার, সমান সমান 60 থেকে যদি 8 বাদ যায় এত মিটার, সমান সমান 52 মিটার। তাহলে পার বাদে ক্ষেত্রফল সমান, পার বাদে দৈর্ঘ্য ছিল 72 গুণ প্রস্থ ছিল 52 এত মিটার থেকে ক্ষেত্রফল হয় বর্গ মিটার। তাহলে এই দুটোকে গুণ করলে হয় 3744 বর্গ মিটার। এটা হচ্ছে পার বাদে ক্ষেত্রফল। এখন পুকুরের বলছে পুকুরের পাড়ের ক্ষেত্রফল, পুকুরের পাড়ের ক্ষেত্রফল সমান সমান আমরা জানি কি আয়তকার জমির ক্ষেত্রফল বিয়োগ ক্ষেত্রফল বিয়োগ পার বাদে ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তাহলে আয়তকার জমির ক্ষেত্রফল ছিল হচ্ছে 4800 বিয়োগ পার বাদে ক্ষেত্রফল হচ্ছে 3744 এত বর্গ মিটার। তাহলে বিয়োগ করলে হবে 1056 বর্গ মিটার। এটাই অ্যান্সার। পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? এটার জন্য আমাদের খ থেকে যে তথ্যগুলো পেয়েছি সেগুলো আগে লিখে নেই। খ হতে পাই পার বাদে পুকুরের দৈর্ঘ্য এটা ছিল 72 মিটার, পার বাদে পুকুরের প্রস্থ 52 মিটার, এবং আমরা পুকুরের গভীরতা জেনেছিলাম হচ্ছে উদ্দীপকে দেওয়া ছিল 3 মিটার। তাহলে পুকুরের গভীরতা 3 মিটার। এখন আয়তন নির্ণয় করার জন্য আমরা জানি হচ্ছে কি দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা, আর এখানে উচ্চতাকে গভীরতার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তাহলে লিখতে পারি আয়তন, অর্থাৎ পার বাদে যে আয়তনটা পার বাদে পুকুরের আয়তন সমান সমান এই যে দৈর্ঘ্য পার বাদে দৈর্ঘ্য গুণ পার বাদে প্রস্থ গুণ পুকুরের যে মূল গভীরতাটা এটা। আয়তনকে ঘন এককে প্রকাশ করা হয়, তাহলে এখানে সবগুলোকে মিটারে আছে এই জন্য ঘন মিটার। তাহলে গুণ করলে হয় 11,232 ঘন মিটার। উদ্দীপকের আছে 0.1 ঘন মিটার পানি সেচতে প্রয়োজন হচ্ছে 1 সেকেন্ড, অর্থাৎ বলা ছিল 1 সেকেন্ডে পানি মোটর দিয়ে প্রতি সেকেন্ডে 0.1 ঘন মিটার পানি হচ্ছে সেচে। তাহলে 0.1 ঘন বা 0.1 ঘন মিটার পানি সেচতে প্রয়োজন 1 সেকেন্ড।
তাহলে 1 ঘনমিটার পানি সেচতে প্রয়োজন অবশ্যই কি বেশি সময় কম সময় প্রয়োজন হবে, কম সময় হলে হয় হচ্ছে ভাগ এত সেকেন্ড। তাহলে 11,232 ঘনমিটার পানি সেচতে সময় প্রয়োজন বেশি, তাহলে এটা হবে গুণ। তাহলে 11,232 গুণ উপরে আছে এক, একটা বসে যাবে আর নিচে ছিল 0.1 এত সেকেন্ড। এখন এটাকে যদি আমরা জানি যে সর্বশেষ আমাদের সেকেন্ডটিকে আমাদের ঘন্টাতে প্রকাশ করতে হবে, তাহলে 3600 দিয়ে ভাগ করা যায়, আবার ধাপে ধাপে ভাগ করেও আমাদের অঙ্কটা করা যায়। তাহলে আমরা এক ধাপ পরে গিয়ে করব। তাহলে সেকেন্ড থেকে আমরা এটাকে ভাগ করলে পাই হচ্ছে 11,232 আর হচ্ছে শূন্য, তাহলে 1,12,320 এত সেকেন্ড। এখন সেকেন্ডকে আমরা মিনিটে প্রকাশ করব। মিনিটে প্রকাশ করতে গেলে আমাদের একে 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে ভাগ করলে হয় 18,1872 মিনিট। এই মিনিটকে আবার আমাদের ঘন্টায় প্রকাশ করতে হবে। ঘন্টায় প্রকাশ করতে গেলে এটাকে আবার 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 31 ঘন্টা, 31 ঘন্টা 12 মিনিট। এটাই উত্তর। তাহলে প্রথমে এখানে সেকেন্ড থেকে মিনিটে প্রকাশ করার জন্য 60 দিয়ে ভাগ করতে হবে একবার, আবার মিনিট থেকে এখানে ঘন্টাতে প্রকাশ করার জন্য আবার 60 দিয়ে ভাগ করতে হবে। 31 নম্বর আছে, আয়তকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 40 মিটার, 35 মিটার ও 10 মিটার এবং দেওয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার। ক্যাম্পাস এলাকা কত হেক্টর? এটাকে আমাদের অর্থাৎ ক্যাম্পাস এলাকার যে ক্ষেত্রফলটা, সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাস এলাকাটা মোট। এখন এই ক্ষেত্রফল যে এককটা আছে সেই এককটাকে আমাদের হেক্টরে প্রকাশ করতে হবে। তাহলে এখানে আমরা এই যে পেয়েছি হচ্ছে ক্যাম্পাস এলাকা, এই যে ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর। তাহলে লিখি ক নম্বরের সমাধান, ক্যাম্পাস এলাকার ক্ষেত্রফল 10 একর। এই একরটাকে আমাদের প্রকাশ করতে হবে হচ্ছে হেক্টরে। তাহলে এজন্য আমরা জানি যেটা, সেটা আগে লিখে নেব। আমরা জানি 2.47 একর সমান হচ্ছে 1 হেক্টর। তাহলে 1 একর সমান অবশ্যই কম হবে, তাহলে 1/2.47 হেক্টর। এখন আমাদের আছে এখানে ক্ষেত্রফল 10 একর, অতএব 10 একর সমান সমান 10 অবশ্যই বেশি হবে, তাহলে উপরে যে গুণ হবে, এটাকে গুণ করলে হবে 10কে 10 আর এই 10কে 2.47 দিয়ে ভাগ করলে হবে 4.049 এককটা ছিল আমাদের হেক্টরে, এত হেক্টর। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4.049 হেক্টর। খ নম্বর প্রশ্ন আছে, স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে প্রকাশ করো। স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য অর্থাৎ স্কুল ক্যাম্পাসের মোট যে পরিসীমাটা, সেটা হচ্ছে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে লিখতে পারি খ নম্বরে, স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য, স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য সমান সমান স্কুল ক্যাম্পাসের পরিসীমা। তাহলে এই যে পরিসীমাটা নির্ণয় করতে গেলে আমাদের জানি কি আমরা আয়তকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে আমাদের দৈর্ঘ্য প্রস্থটা বের করে নেওয়া লাগবে, কিন্তু উদ্দীপকে আমাদের দৈর্ঘ্য প্রস্থে বলা নাই। এখানে বলা ছিল এই যে ক্ষেত্রফল 10 একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, অর্থাৎ প্রস্থটাকে আমাদের ধরে নিতে হবে ক এর মাধ্যমে। তাহলে লিখতে পারি, ধরি প্রস্থ। এখানে লিখতে পারি আয়তকার স্কুল ক্যাম্পাসের প্রস্থ হচ্ছে ক মিটার। তাহলে দৈর্ঘ্য, অবশ্যই দৈর্ঘ্য বলেছিল 4 গুণ, অর্থাৎ ক এর 4 গুণ, অর্থাৎ 4 গুণ ক
সমান সমান 4 ক মিটার। তাহলে এই যে 4 ক মিটার, এখন ক্ষেত্রফল সমান আমরা জানি কি আয়তকার স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল সমান হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 4 ক আর প্রস্থ হচ্ছে ক, মিটার আর মিটার আছে তাহলে বর্গ মিটার, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার, সমান সমান 4 ক স্কয়ার বর্গ মিটার। এই যে 4 থেকে যাবে আর ক গুণ করলে হয় ক স্কয়ার, এত বর্গ মিটার। তাহলে প্রশ্ন মতে আমরা ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল লিখতে পারি। প্রশ্ন মতে 4 ক স্কয়ার সমান সমান, এখন ক্ষেত্রফলটা দেওয়া ছিল 10 একর, আমরা জানি কি 1 একর সমান সমান হচ্ছে 40×46.86 ঘন 86 বর্গ মিটার। তাহলে 10 একরে অবশ্যই কি হবে, এটাকে ভাগ করতে হবে, 1 যা 10 তার থেকে বেশি হবে, তাহলে এখানে হচ্ছে ভাগ করলে হবে এই যে শূন্যটা এক ঘর পিছনে চলে যাবে, তাহলে তখন হবে 40×46.86 এত বর্গ মিটার। তাহলে আমরা এই যে এইটা সমান সমান লিখতে পারি কি এইটা লিখতে পারি, প্রশ্নের মধ্যে 4 ক স্কয়ার সমান সমান 40×46.86 বা ক স্কয়ারটা রেখে দিলাম, আর এই যে বাম পাশে ক স্কয়ারের সাথে 4 গুণ আছে এই পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে 40×46.86 ভাগ হচ্ছে 4, এখানে ভাগ করলে হবে হচ্ছে 10,117.15 বা কটাকে আমরা যদি এখানে স্কয়ার উঠাই দিতে চাই, এই স্কয়ার উঠাতে গেলে উভয় পক্ষে রুট আনতে হয়, তাহলে এই পাশে রুট নিয়ে আসলে স্কয়ার আর রুটে কাটা, আর এই পাশে রুট নিয়ে আসলে হবে হচ্ছে 10,117.15 এত। তাহলে বা ক সমান সমান এটা রুট করলে হয় হচ্ছে 100.58 এটা। এখন এটা হচ্ছে কি প্রস্থ, এখন আমরা দৈর্ঘ্য জানতাম কি দৈর্ঘ্য হচ্ছে ছিল 4 ক অর্থাৎ 4 গুণ ক এর মান 100.58 সমান সমান, তাহলে এখানে গুণ করলে হয় 402.34 মিটার দৈর্ঘ্য। এখন অবশ্যই আমরা খুব সহজে পরিসীমা বের করতে পারবো, তাহলে পরিসীমা, এটা কার পরিসীমা, ওই যে আয়তকার স্কুল ক্যাম্পাসের পরিসীমা অর্থাৎ স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য। তাহলে সীমানা প্রাচীরের দৈর্ঘ্য সমান সমান কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 402.34 যোগ প্রস্থ হচ্ছে 100.58 এটা। তাহলে এখানে এটাকে আমি একবার এই দুটোকে যোগ করে 2 দিয়ে গুণ করে দিলে একবার উত্তরটা হবে 1005.84 মিটার, তো মিটার প্রাইম, এটাই হচ্ছে অ্যান্সার। গ নম্বরে বলছে দেওয়ালের আয়তন, অডিটোরিয়ামের 4 দেওয়ালের আয়তন। এখন অডিটোরিয়ামের দেওয়ালের আয়তন আমাদের বের করতে গেলে অডিটোরিয়ামের দেওয়াল সহ আয়তন আর দেওয়াল বাদে যে আয়তনটা সেটা আমাদের বের করতে হবে। এই জন্য শুরুতেই আমাদের কি দেওয়া আছে সেটা আমরা লিখে নেব। তাহলে দেওয়া ছিল হচ্ছে অডিটোরিয়ামের এই যে দেওয়াল সহ যেটা মানে মূল যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া ছিল সেটাই হচ্ছে দেওয়াল সহ অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে লিখছি দেওয়াল সহ অডিটোরিয়ামের দৈর্ঘ্য সমান 40 মিটার, প্রস্থ 35 এবং উচ্চতা ছিল 10 মিটার। তাহলে দেওয়াল সহ অডিটোরিয়ামের আয়তন, আয়তন সমান আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এত ঘন মিটার, ঘন মিটার। তাহলে গুণ করলে হবে হচ্ছে 14,000 ঘন মিটার। তাহলে দেওয়াল সহ আয়তন আমাদের বের হয়ে গেছে, এখন দেওয়াল বাদে আয়তনটা বের করতে, এখন দেওয়াল বাদে আয়তন বের করার জন্য শুরুতেই আমাদের দেওয়াল বাদে দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দেওয়াল বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্য সমান সমান মূল দৈর্ঘ্য হচ্ছে 40, তার থেকে বিয়োগ দিতে হবে দুই পাশে, দৈর্ঘ্যের দুই পাশে ছিল 1.5 মিটার করে, 1.5 সরি 0.15 মিটার ছিল,
তাহলে এটা বিয়োগ দিলে এত মিটার। এটা হচ্ছে অডিটোরিয়াম, দেওয়াল বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্য, অর্থাৎ এই যে দেওয়ালের পরিমাণটা ছিল 0.1 মিটার চারপাশ থেকে, এই জন্য দৈর্ঘ্যের জন্য 2 দিয়ে গুণ করতে হবে আর প্রস্থের জন্য 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 40 থেকে বিয়োগ এটাকে গুণ করলে হয় 0.30 এত মিটার। তাহলে বিয়োগ করলে হয় হচ্ছে 39.7 মিটার। এটা হচ্ছে দেওয়াল বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্য। এবার দেওয়াল বাদে অডিটোরিয়ামের প্রস্থ, তাহলে প্রস্থ ছিল হচ্ছে 35, এর থেকে বিয়োগ 2 গুণ 0.15 এত মিটার। তাহলে 35 বিয়োগ এটাকে গুণ করলে হবে 0.30 মিটার। তাহলে 35 থেকে 0.30 বাদ দিলে থাকে হচ্ছে 34.7 মিটার। এবং উচ্চতা তো একই ছিল, উচ্চতা ছিল হচ্ছে 10 মিটার। তাহলে আয়তন, এই যে দেওয়াল বাদে অডিটোরিয়ামের আয়তন সমান হচ্ছে দেওয়াল বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্য 39.7 গুণ দেওয়াল বাদে অডিটোরিয়ামের প্রস্থ 34.7 গুণ অডিটোরিয়ামের উচ্চতা 10। আমি ভিডিওটা শর্ট করার জন্য আমি মুখে মুখে বলে দিচ্ছি, এত সূত্র লিখতেছি না। তাহলে এই তিনটাকে গুণ করলে আমাদের হবে হচ্ছে 13,775.9 ঘন মিটার। তাহলে দেওয়াল সহায়তন এবং দেওয়াল বাদে অডিটোরিয়ামের আয়তন দুই আমরা পেয়ে গেছি। তাহলে এখন আমরা দেওয়ালের আয়তন অবশ্যই বের করতে পারবো। তাহলে দেওয়ালের আয়তন সমান, দেওয়ালের আয়তন সমান হচ্ছে প্রথমেই দেওয়াল সহ আয়তনটা ছিল হচ্ছে 14,000 বিয়োগ দেওয়াল বাদে আয়তনটা হচ্ছে 13,775.9 এত আয়তনের রাখা হচ্ছে ঘন মিটার। তাহলে বিয়োগ করলে হবে 224.1 ঘন মিটার। এটাই অ্যান্সার।